বাল্যকাল ও তার পূর্বকালীন মেয়ের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয়। আদর্শ পরিবার গঠনের সর্বপ্রথম ধাপ শুরু হয় যখন বিয়ের প্রস্তাব নিয়ে পুরুষরা আমাদের দরজায় করাঘাত করে। তখন আমাদের বেছে নিতে হবে উপযুক্ত পাত্র, যার দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা আমাদের সাথে মেলে, তাকেই স্বামী হিসেবে গ্রহণ করব। একটি আদর্শ পরিবারের ভিত্তি প্রতিষ্ঠা করার এটাই সর্বপ্রথম ধাপ। প্রতিপালন মানে ভিত্তি স্থাপন। সুতরাং সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই মাকে অনাগত সন্তানের প্রতিপালন শুরু করে দিতে হবে। তা হল সন্তান প্রতিপালন সম্পর্কিত বই, পুস্তক ও আর্টিকেল অধ্যয়ন করা। বিশেষ করে কন্যা সন্তানের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের প্রতিটি স্তর সম্পর্কে মাকে আগে থেকে অধ্যয়ন করতে হবে। সন্তান গর্ভাশয়ে আসার পর থেকেই তার যত্ন নেওয়া মায়ের কর্তব্য। সে সময় থেকে সুচারুরূপে গর্ভস্থ সন্তানের যত্ন নিতে শুরু করলে মা ও সন্তান আল্লাহর রহমতে অনেক রোগ থেকে নিরাপদ থাকে, আর গর্ভবতী মা লাভ করেন একটি সুস্থ ও নিরাপদ জীবন। তাই গর্ভবতী মাকে প্রথমে নিজের স্বাস্থ্যের প্রতি পূর্ণ সচেতন থাকতে হবে এবং এমন খাবার গ্রহণ করতে হবে যা তার এবং তার পেটের সন্তানের জন্য উপযোগী। পারিবারিক জীবন নিয়ে রাসূলের স্পষ্ট সুন্নাহ ও নির্দেশনা আছে আমাদের জন্য। তন্মধ্যে সহবাসের আদব বিশেষভাবে উল্লেখযোগ্য। সহবাসের সময় রাসূলের নির্দেশনা অনুসরণ করলে সন্তান শয়তানের আক্রমণ থেকে যুগ যুগ ধরে সুরক্ষিত থাকে। এ সম্পর্কে ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল ইরশাদ করেছেন, যদি তোমাদের কেউ স্ত্রী সহবাস করার সময় বলে, বিসমিল্লাহিল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রযাকতানা, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং আমাদের যে রিজিক দান করেছেন তা থেকে শয়তানকে দূরে রাখুন। অতঃপর এই সহবাসের কারণে যদি দুজনের জন্য সন্তানের ফয়সালা করা হয়, শয়তান সে সন্তানকে ক্ষতি করতে পারবে না। আমাদের শিশুরা অনেক সময় মনুষ্য ও জিন শয়তানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়, ফলে তারা আক্রান্ত হয় কারো বদনজরের কিংবা জিনের ক্ষতিকর স্পর্শের। তাই মায়ের উচিত সন্তানের ঝাড়ফুঁক থেকে উদাসীন না থাকা। এ সম্পর্কে ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি হাসান ও হুসাইন একে ঝাড়ফুঁক করতেন এবং বলতেন, তোমাদের পিতা ইব্রাহিম, ইসমাইল ও ইসহাক একে এ দোয়া পড়ে ঝাড়ফুঁক করতেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ কথামালার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি সকল শয়তান, ক্ষতিকর প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে। কন্যা সন্তানের একটি সুন্দর, অর্থবহ এবং যুগোপযোগী নাম রাখা পিতামাতার কর্তব্য, কারণ সে তার পুরো জীবনে যে শব্দটি সবচেয়ে বেশি শুনবে তা হচ্ছে তার নাম। অনেক সময় পিতামাতা সন্তানের এমন নাম রেখে বসেন যার জন্য বড় হওয়ার পর তাকে অনেক বিব্রত হতে হয়। সন্তান নিজের নাম নিয়ে বিড়ম্বনায় শিকার হলে বড় হওয়ার পরে হলেও নামটি পরিবর্তন করে দিতে হবে। মেয়েকে প্রতিদিনের নির্ধারিত আজকার ও নিত্য প্রয়োজনীয় দুয়াসমূহ শিখাতে হবে এবং ধীরে ধীরে সেগুলোর ওপর অভ্যন্ত করে তুলতে হবে। অনুরূপভাবে তাকে প্রতিদিনের ফরজ ইবাদত শিক্ষা দিতে হবে এবং যথাসময়ে তা পালনে উদ্বুদ্ধ করতে হবে। তাকে জানিয়ে দিতে হবে, এ ইবাদত ও আজকারের ওপর অটল থাকলে আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে সকল ধরনের অনিষ্ট থেকে সুরক্ষিত রাখবেন। শিশুর প্রতি মায়ের আদর, মমতা ও যত্ন শিশুর মনকে আকর্ষণ করে, ভবিষ্যতে মায়ের সাথে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করে। তাই মায়ের উচিত শিশুর মনে সর্বোত্তম উপায়ে মায়া, মমতা ও ভালোবাসার বীজ ঢুকিয়ে দেওয়া। শিশুর প্রতি আদর মমতা প্রদর্শনে বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘন এবং তার সকল ইচ্ছা ও চাহিদাকে কোনরূপ বাধা ছাড়া সমর্থন করা শিশুর মনে একটি ভুল ধারণা সৃষ্টি করে যে সে আজীবন এভাবে আদর, মমতা ও সমর্থন পেতে থাকবে। ফলে যখন তার পরে কোনো ভাই বা বোন আসে, তখন নবজাতক ভাই বা বোনকে নিজের বঞ্চনার কারণ মনে করে তার প্রতি বিদ্বেষ পোষণ করতে শুরু করে। সে মনে করে বাবা মা তাকে এখন আগের মতো দেখতে পারেন না, ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। তাই কচি হৃদয়ের শিশুদের ব্যাপারে আমাদের প্রতিটি পদক্ষেপ খুব সতর্কতা ও সাবধানতার সাথে ফেলতে হবে। শিথিলতা ও বাড়াবাড়ি মুক্ত, উত্তম ও সুন্দর উপায়ে তাদের সাথে আচরণ করতে হবে। মাতৃত্ব মানে সন্তানের সকল আবদার পূরণ করা নয়, বরং মাতৃত্ব অর্থ হচ্ছে মায়া, মমতা ও বিবেক, স্বার্থ ও প্রয়োজন এবং নম্রতা ও কঠোরতার মাঝে সুষ্ঠু সমন্বয় সাধন।
এটাই সন্তানের ব্যাপারে মায়ের প্রজ্ঞাপূর্ণ অবস্থান। অনেক সময় মা সন্তানের প্রতি মায়া মমতার আধিক্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। সে সময় মায়ের মমতা এবং পিতার হিকমা তথা প্রজ্ঞাপূর্ণ আচরণের মধ্যে সমন্বয় জরুরি হয়ে পড়ে। এতে আল্লাহ রহমতে সন্তানদের জীবন সুখ ও কল্যাণকর হয়ে ওঠে। মা যদি তার ছোটবেলায় পিতামাতার ভালোবাসা থেকে বঞ্চিত থাকেন, সেটা সন্তানদের সাথে তার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং কন্যা শিশু যদি জীবনের শুরুলগ্নে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় অথবা বাল্যকালেই মা বাবাকে হারিয়ে ফেলে, সেটা তার ব্যক্তিত্বে এবং ভবিষ্যতে তার সন্তানদের সাথে আচরণে একটি নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। ফলে কোনো ক্ষেত্রে সে নিজ সন্তানদের মাধ্যমে নিজের অতীতের সকল বঞ্চনা পুষিয়ে ফেলার চেষ্টা করে এবং তা করতে গিয়ে চরম পর্যায়ের বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘন করে বসে। আবার কোনো ক্ষেত্রে সন্তান লালন পালনে অত্যন্ত কঠোর পদ্ধতি বেছে নেয় এবং নিজের অতীত অভিজ্ঞতার আলোকে এটাকেই সন্তান প্রতিপালনের আদর্শ পদ্ধতি মনে করে। তাই আমাদের জেনে নিতে হবে যে অতীত জীবনে যত নেতিবাচক ঘটনা ও অভিজ্ঞতা আমাদের সাথে ঘটেছে, তার কোনোটি আমাদের সন্তানের উপর প্রয়োগ করা যাবে না, বরং জীবনের সুন্দর ও আলোকিত বিষয়গুলো দ্বারা উপকৃত হয়ে সেগুলো সন্তানদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব এবং নেতিবাচক বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করে তা থেকে আমাদের সন্তানদের দূরে রাখার চেষ্টা করব। সন্তান লালন পালনের ভার গৃহপরিচারিকার উপর ছেড়ে দিলে মা ও শিশুর মধ্যে ভালোবাসার বন্ধন শিথিল হয়ে পড়ে। শিশুর সাথে ভালোবাসার বন্ধন গড়তে হলে তাকে আলতোভাবে স্পর্শ করতে হয়, কোলে নিতে হয়, যত্ন নিতে হয় এবং তার সাথে বন্ধুসুলভ আচরণ করতে হয়। কাজের ব্যস্ততার কারণে শিশুর যত্ন নিতে সমস্যা হলে গৃহপরিচারিকার সাহায্য নেওয়া যাবে, তবে তা হবে সীমিত পর্যায়ে। খাবারের প্রস্তুতি, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি কাজ পরিচারিকা দিয়ে করিয়ে সন্তানের মূল দেখাশোনা মাকেই করতে হবে। যদি একান্তই কারোর সাহায্য নিতে হয়, তাহলে শিশুর দাদি কিংবা অন্যান্য মহিলা আত্মীয়ের সাহায্য নেব, যতক্ষণ না কাজ থেকে ফিরে আসি। কিন্তু কাজ থেকে ফিরেই সন্তানের যত্ন নেওয়ায় আত্মনিয়োগ করতে হবে এবং তাকে একদম চোখে রাখতে হবে। চাকুরিজীবী মা সন্তানদের খুব কম সময় দিতে পারেন, ফলে শিশুরা মমতা ও যত্নের বড় একটি অংশ থেকে বঞ্চিত হয়। এজন্য আমরা যারা চাকুরি করি তাদের উচিত কাজ থেকে ফিরে আসার পর পূর্ণ সময় সন্তানদের সাথে ব্যয় করা। বাড়িতে আসার পরেও অফিসের কাজ ও ফিকির নিয়ে পড়ে থাকা মোটেই উচিত নয়। বড় শহরগুলোতে জীবন ও জীবিকার চাহিদা একটু বেশি, এ কারণে জীবনের সিংহভাগ সময় জীবিকার চাহিদা পূরণে ব্যয় হয়ে যায়। সন্তানদের যত্ন তো দূরের কথা, নিজের জীবনের যত্ন নেওয়ার ফুরসতটুকুও পাওয়া যায় না অনেক সময়। তাই মায়ের উচিত সময়কে ভাগ করে নেওয়া। কখন জীবিকার প্রয়োজনে বাইরে যাবেন এবং কখন সন্তানকে সময় দেবেন তার রুটিন ঠিক করে নিতে হবে। প্রত্যেক প্রয়োজনের জন্য বারবার বাইরে না গিয়ে একবারে অনেক কাজ করে নিতে হবে। যে সময় বাইরে প্রচুর ভিড় থাকে অথবা সড়কে জ্যাম থাকে, সে সময়গুলোতে বের না হয়ে অন্য সময় বের হলে অনেক সময় বেঁচে যায়। বাড়িতে স্বামী অথবা বড় সন্তান থাকলে বাইরের কাজগুলো তাদের সোপর্দ করে দিয়ে বাড়ি থেকে একদম বের না হওয়াটাই সবচেয়ে উত্তম। পরিবার বড় হওয়ার সাথে সাথে বাড়ির কাজও বৃদ্ধি পায়, বেড়ে যায় বাড়ির আসবাবপত্র। সবকিছু পরিষ্কার ও ঠিকঠাক রাখার দায়িত্ব পড়ে গৃহিণীর কাঁধে। এ কাজে ব্যয় হয়ে যায় অধিকাংশ সময়, ফলে গৃহিণী মা সন্তানের খোঁজখবর নেওয়ার তেমন সুযোগ পান না। এমন পরিস্থিতিতে আমাদের উপযোগী ব্যবস্থা নিতে হবে, গ্রহণ করতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। যে কোনো উপায়ে কমিয়ে আনতে হবে বাড়ির অতিরিক্ত কাজের চাপ। নারী হল বিভিন্ন ধরনের দয়া ও আবেগ অনুভূতির পাত্র। তাকে সন্তানদের অবস্থা ও প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে মমতা ও ভালোবাসা প্রকাশ করতে হয়। আবার সময়ের পরিবর্তনে মমতা ও ভালোবাসার প্রকাশভঙ্গি পরিবর্তিত হয়। তাকে বুঝে নিতে হয় ছোট সন্তানের কেমন সহানুভূতি প্রয়োজন আর বড় সন্তানের প্রতি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে। অনুরূপভাবে সন্তানদের মেজাজ ও স্বভাব অনুসারে প্রত্যেকের সাথে ভিন্ন ভিন্ন আচরণ করতে হয়। অপরদিকে একই সময়ে স্বামীর প্রতি প্রকাশ করতে হয় ভিন্ন ধরনের আবেগ ও ভালোবাসা। এজন্য নারীর উচিত চারপাশে যত ব্যক্তি তার মমতা ও ভালোবাসার মুখাপেক্ষী, সবার জন্য উপযোগী ভালোবাসার প্রকাশভঙ্গি রপ্ত করে নেওয়া। সন্তান প্রতিপালন বিষয়ে বিভিন্ন প্রকাশনী থেকে আরবি ও অন্যান্য ভাষায় অনেক বই বের হয়েছে। তবে সেসব বইয়ে যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে তার সবগুলোই আমাদের এবং আমাদের পরিবারের জন্য উপযোগী এমনটি নয়, যদিও তা আমাদের আশপাশের অন্যান্য লোকদের জন্য উপযোগী হতে পারে।
অনুরূপভাবে বইয়ের বিষয়গুলো নির্দিষ্ট কোনো সময়ে আমাদের জন্য উপযোগী হলেও এখন নয় এমনও হতে পারে। তাই আমাদের এসব বইয়ের পাশাপাশি সন্তান প্রতিপালন সম্পর্কে অন্যদের অভিজ্ঞতাসমূহ জানতে হবে। অভিজ্ঞতা সমৃদ্ধ বই ও আর্টিকেল পড়তে হবে। অতঃপর সেখান থেকে বের করে নিতে হবে আমাদের পরিবারের জন্য কোনটি উপযোগী। জীবন সুন্দর হয় পরিকল্পনা ও কাজের সমন্বয়ে। তবে গদবাঁধা যেসব নিয়মনীতি থেকে আমরা বের হতে পারি না, সেগুলো ভালোভাবে পালন করলেই পরিকল্পনা ও কাজের সমন্বয়ে পরিপূর্ণ হয় না। তাই আমরা সন্তান প্রতিপালন সম্পর্কিত বিভিন্ন উপদেশ পড়ব এবং শুনব। সেগুলোর অনেক কিছুই আমাদের পরিবারে প্রয়োগ করা অসম্ভব হবে। আবার উপদেশ বেশি হওয়ায় সেগুলোর প্রতিটি পালন করা অনেক কষ্টসাধ্যও হতে পারে। তাই আমরা সবগুলো প্রয়োগ করার চেষ্টা না করে বেছে বেছে আমাদের পরিবারের উপযোগী টিপসগুলো অনুসরণ করব। সবগুলো মানতে গেলে সন্তান প্রতিপালন খুব ঝামেলাযুক্ত কাজে পরিণত হবে। সুতরাং আমাদেরকে এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে সন্তান প্রতিপালন কাজটি আমাদের জন্য অনেক সহজ ও অপ্রয়োজনীয় ঝামেলা থেকে মুক্ত হয়। সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যারা সফল ও সার্থক হয়েছেন, সন্তানদের সাথে তাদের বাহ্যিক আচরণকেই তাদের সফলতা ও সার্থকতার কারণ মনে করা থেকে বিরত থাকতে হবে। হতে পারে আমরা যা দেখতে পাচ্ছি তা ছাড়া আরও বড় এবং অধিক প্রভাবক কারণ থাকতে পারে। সুতরাং সন্তান প্রতিপালনের ময়দানে কাউকে সফল ও সার্থক দেখলে আমাদের খুঁজতে হবে তাদের সফলতার মূল রহস্য কী। অতঃপর তার ইতিবাচক ও নেতিবাচক সকল দিক বিবেচনা করে আমাদের পরিবারে তা প্রয়োগ করার চেষ্টা করতে হবে। প্রতিপালনের পদ্ধতি ও ব্যবস্থাপনায় আমাদের সন্তানদের আমরা কেবল পূর্ব অভিজ্ঞতার উপর ছেড়ে দেব না, বরং মা এমন ব্যবস্থা গ্রহণ করবেন যা সন্তানের শারীরিক ও মানসিক শক্তি ও সামর্থ্যের উপযোগী। কেবল অভিজ্ঞতার উপর নির্ভর করলে অনেক সময় তা লজ্জার কারণ হয়। শিশুদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করতে হবে। তাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি হওয়ার যত উপায় আছে সবগুলো অবলম্বন করতে হবে। যেমন তাদের সাথে সংশ্লিষ্ট এবং তাদের পছন্দনীয় বিষয়সমূহ বাছাই ও নির্ণয় করার কাজে তাদের ইচ্ছাধিকার দেওয়া। তাদের শিখাতে হবে বিপদ থেকে দ্রুত এবং বেশি ক্ষতির সম্মুখীন না হয়ে কিভাবে উঠে দাঁড়াতে হয়। জানিয়ে দিতে হবে নিজের ও অন্যদের অভিজ্ঞতা থেকে কিভাবে উপকৃত হতে হয়। এতে তারা জীবনের প্রতিটি পরীক্ষা থেকে অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করতে শিখবে। তাদের শিখাতে হবে কঠিন পরিস্থিতিতে কিভাবে মাথা ঠান্ডা রেখে যথাযথ উপায়ে তার মোকাবেলা করতে হয়। ফলে তারা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করা শিখে যাবে। আমাদের সহায়তায় তাদের ভুলগুলো নিজে নিজে শুধরে নিতে শিখে যাবে তারা। বিপদের মোকাবেলা করা এবং ভুল শুধরে নেওয়ার ক্ষেত্রে আমাদের উপর নির্ভর হয়ে থাকবে না। কিন্তু তাদের ভুল দেখে যদি আমরা তাদের শুধুই শাসাই, কোনো উত্তম পরামর্শ না দিই, সেটা তাদের জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। আপনার সন্তানকে যেরকম বানাতে চান সেরকম তার সাথে আচরণ করুন এবং সেভাবে তাকে অভ্যন্ত করে তুলুন। তাকে এমন অভ্যাসে অভ্যস্ত করে তুলুন যে অভ্যাস তার মাঝে হওয়াকে আপনি চান। সে যদি আপনার সাথে ঘুমানোয় অভ্যস্ত হয়ে যায় এবং এ অভ্যাসের উপর অটল থাকে, তাহলে যে সময় আপনার সাথে এক বিছানায় ঘুমানো তার জন্য হারাম হবে, সে সময় অভ্যাস অনুযায়ী আপনার সাথে এক বিছানায় ঘুমাতে না পেরে তার খারাপ লাগবে। তাই ছোটবেলা থেকে ধীরে ধীরে তার মাঝে আপনার থেকে আলাদা ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুরা যত ধরনের খাবার ও পানীয়ের আবদার করে সবগুলো তাদের এনে দেওয়া আবশ্যক নয়, বরং যে খাবার তাদের শরীর ও স্বাস্থ্যের জন্য উপকারী সেগুলোই তাদের দিতে হবে। এভাবে আমরা তাদেরকে উপকারী ও স্বাস্থ্যসম্মত খাবারে অভ্যস্ত করে তুলব। তবে তাদের ইচ্ছা ও আগ্রহের বস্তু থেকে একদম বঞ্চিত রাখাও ঠিক নয়। মা, মাইশার মতো আমাকেও একটা খেলনা এনে দাও না, ফাতিমার সুন্দর জামাটির মতো আমাকেও একটি জামা এনে দাও না। এ ধরনের আবদার মেয়েরা প্রায় সময় করে। এই বন্ধুবান্ধবের অনুসরণের ভূত আমাদের সন্তানদের থেকে কিভাবে তাড়াব? এর জন্য সন্তানদের মাঝে সৃষ্টি করতে হবে আত্মনির্ভরশীলতা এবং পছন্দ অপছন্দ নির্ণয়ে স্বয়ংসম্পূর্ণতা। তাই আমরা শপিং করার সময় সন্তানের বন্ধুর পছন্দ করা বস্তু না কিনে সন্তানের পছন্দের বস্তুটি কিনে দেব এবং নিজের পছন্দ অপছন্দ নির্ণয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রতি তাদের উৎসাহিত করব। সন্তানদের সামনে পারিবারিক কলহ বিবাদ সন্তানদের মাঝে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। তাই আমাদের পারিবারিক কলহ যতই ছোট হোক, শিশুদের কান ও দৃষ্টির আড়ালে রাখতে হবে, যাতে তারা পারিবারিক সম্পর্কের ব্যাপারে নেতিবাচক ধারণা নিয়ে বড় না হয়। সন্তানদের শরীর ও মেধা গঠনের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। এজন্য তাদের উৎসাহিত করতে হবে শারীরিক ব্যায়াম ও খেলাধুলায়। এর বিপরীতে তারা যদি মোবাইল ইত্যাদি ভিজুয়াল যন্ত্রের প্রতি আসক্ত হয়ে পড়ে, সেটা তাদের শারীরিক ও মানসিক গঠনের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। শৈশবের সময়টি জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত কার্যকর সময়। এ সময়ে মা শিক্ষিকার ভূমিকা নিয়ে তার কন্যা শিশুকে শিখাতে পারেন মৌলিক প্রয়োজনীয় প্রতিটি বিষয়। বিশেষ করে তার মাঝে সহজে বুনে দিতে পারেন দ্বীনি শিক্ষার বীজ। যেমন তাকে কোরআনের ছোট ছোট সূরাসমূহ শিক্ষা দেওয়া, বিশেষ করে সূরা ফাতিহা শিক্ষা দেওয়া, যেটি প্রতিটি নামাজে আবশ্যকীয়ভাবে পড়তে হয়। এভাবে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়ার মাধ্যমে মায়ের জন্য খুলে যায় ধারাবাহিক সওয়াব লাভের একটি সুবর্ণ সুযোগও।
যদি আপনার কন্যা শিশুর মাঝে কোনো খারাপ অভ্যাস দেখতে পান, যেমন নখ কামড়ানো অথবা তার মাঝে চোখের বক্রতা বা তোতলামি ইত্যাদি কোনো বাহ্যিক রোগ দেখা যায়, তাহলে সে অভ্যাস বা রোগ গুরুতর হওয়ার পূর্বেই তার চিকিৎসা করানো বাঞ্ছনীয়। আমাদের ধর্ম আতিথেয়তার প্রতি সবিশেষ গুরুত্ব দেয়। তাই শিশুর মাঝে ছোটবেলা থেকে আতিথেয়তার গুণ সৃষ্টি করতে হবে এবং অতিথিদের সম্মান করার প্রতি তাদের উদ্বুদ্ধ করতে হবে। এই গুণ রপ্ত করানোর সবচেয়ে কার্যকর উপায় হল মেহমানদারির বিভিন্ন কাজ তাদের মাধ্যমে করানো। কোনো ধরনের অশ্লীল গালি, খিস্তি ও নিষিদ্ধ শব্দ যেন শিশুরা শুনতে না পায়, সে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এজন্য সর্বপ্রথম আমাদেরই বিরত থাকতে হবে এ ধরনের শব্দ ব্যবহার করা থেকে। পাশাপাশি যেখানেই লোকেরা এসব শব্দ ব্যবহার করে, সেসব স্থান থেকে শিশুদের দূরে রাখতে হবে। কেননা শিশুরা যে কোনো শব্দ খুব সহজে আত্মস্থ করে ফেলে। কোনো অশ্লীল শব্দ একবার রপ্ত করে নিলে সহজে সেটা তার মুখ থেকে যায় না। কন্যাকে শারীরিক শান্তি দেওয়া থেকে বেঁচে থাকতে হবে। এটি তার মানসিকতায় মারাত্মক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেক সময় তার পরিণাম হয় খুব ভয়াবহ। শুধু শারীরিক শান্তিই নয়, মানসিক শান্তি দেওয়া থেকেও বিরত থাকতে হবে। মানসিক শান্তি হল মা কর্তৃক কন্যা শিশুকে বন্দী করে রাখা, অধিকার থেকে বঞ্চিত রাখা, সন্তানদের সাথে ঘুরতে যাওয়ার সময় অথবা সামাজিক কোনো অনুষ্ঠানে তাকে সঙ্গে না নেওয়া ইত্যাদি। হে মা, মেয়েকে তার পছন্দের বস্তু থেকে বঞ্চিত করবেন না, কেননা এই বঞ্চনা তাকে ভাবাবে যে আপনি তার সাথে ব্যক্তিগতভাবে শত্রুতা পোষণ করেন। মেয়েকে তার ভাইদের সাথে তুলনা করে ছোট করবেন না, এটি তাকে মানসিকভাবে যন্ত্রণা দেয়। পাশাপাশি এই কাজের কারণে সন্তানদের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব ও বিদ্বেষ সৃষ্টি হয়। অনুরূপভাবে মেয়েকে পড়াশোনা ইত্যাদিতে তার চেয়ে এগিয়ে থাকা নানা বান্ধবীদের সাথে তুলনা করে লজ্জা দিলেও একই প্রতিক্রিয়া হয়। তাহলে নাবেকি মেয়ের আচার আচরণে খারাপ কিছু দেখতে পেলেও তাকে শাস্তি না দিয়ে চুপ থাকতে হবে? না, আমি মোটেও সেটা বোঝাইনি। বরং মেয়ের মাঝে খারাপ কিছু দেখতে পেলে তাকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টিকারী শাস্তি না দিয়ে উত্তম ও যথাযথ উপায়ে তার ভুল ধরে দিতে হবে। ভুলের কারণ ও প্রতিকার চিহ্নিত করে দিতে হবে তার সামনে। এটা শাস্তি দেওয়ার চেয়ে অনেক কার্যকর পন্থা। সন্তান প্রতিপালনের গুরুত্বপূর্ণ একটি পন্থা হল উপযুক্ত সময়ে তাদের ভালো মানের হিফজখানায় ভর্তি করে দেওয়া। এতে শিশুরা সহজে কোরআন শিখতে পারবে এবং আল্লাহর কালাম মুখস্থ করতে পারবে। পাশাপাশি এর মাধ্যমে তারা ভালো ও নেককার লোকদের অন্তর্ভুক্ত হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে। এ কাজে তাদের আরও উৎসাহিত করতে আমরা তাদের নিয়ে যেতে পারি বিভিন্ন কোরআন তিলাওয়াতের আসর, বা মেয়ে যাতে ভালোভাবে কোরআন হিফজ করতে পারে এবং বারবার পুনঃপাঠের মাধ্যমে তা মুখস্থ রাখতে পারে, তার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি করে নেওয়া যেতে পারে যে মাদ্রাসার ছুটির সময়ে মেয়ের হিফজ চালু রাখার ব্যাপারে কর্তৃপক্ষ যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। সেটা হবে অত্যন্ত চমৎকার একটি কাজ। এর জন্য আমরা নিয়মিত তাদের হিফজকৃত অংশ শুনে দেখতে পারি। এ সময় পড়ার ক্ষেত্রে কোথাও ভুল হলে তা ঠিক করে দেব। পাশাপাশি সুন্দর পড়ার জন্য সাধুবাদ জানিয়ে তাদের মাঝে উৎসাহ ও প্রেরণা যোগাব। মাহরাম পুরুষ ছাড়া কোনোভাবেই মেয়েদের একাকী কোথাও যেতে দেওয়া যাবে না। লক্ষ্য রাখতে হবে মেয়ে যেন রিকশাওয়ালা বা ড্রাইভারের প্রতি আস্থাশীল হয়ে না পড়ে। বিষয়টি ছোট বড় সকল মেয়ের জন্য প্রযোজ্য। বাল্যকাল থেকেই শালীন পোশাকে অভ্যস্ত করে তুলতে হবে মেয়েদের। সাজসজ্জা ও সৌন্দর্য প্রদর্শনের বাড়াবাড়ি পর্যায়ের প্রবণতা থেকে ছোটবেলা থেকেই তাদের দূরে রাখতে হবে। খোলাখুলিভাবে ছেলে বন্ধুদের সাথে মিশা, গল্পগুজব করা এবং পরিবারের চোখের আড়ালে ছেলেদের সাথে খেলাধুলা করা থেকে তাদের বারণ করতে হবে। খুব ছোটবেলা থেকেই কন্যা শিশুদের হিজাব ও বোরকা পরিধানে অভ্যস্ত করে তুলতে হবে। ফলে যখন হিজাব ও বোরকা পরা তাদের জন্য আবশ্যক হবে, তখন সেটা তাদের জন্য কঠিন হবে না। কন্যা শিশুকে বাল্যকাল থেকেই শিখিয়ে দিতে হবে যে কোনো ব্যক্তি তাকে সন্দেহমূলকভাবে স্পর্শ করা অনুচিত। যদি কেউ তাকে ছোঁয়ার চেষ্টা করে, তাহলে সে যেন তাৎক্ষণিক বাবা মাকে সে ব্যাপারে অবহিত করেন। কিছু কিছু মায়েরা নিজেদের কন্যা শিশুদের বিভিন্ন অসার ও বানোয়াট কিস্সা কাহিনী শুনিয়ে ভয় দেখান। এতে শিশুরা ভীতু ও সাহসহীন হয়ে বড় হয়। তাই আমাদের উচিত আমরা এ ধরনের নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী বিষয় থেকে বিরত থাকব। পরবর্তী সময়ে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এমন সকল বিষয় থেকেও বেঁচে থাকতে হবে আমাদের। ভীতিকর, মিথ্যা ও বানোয়াট গল্প শুনিয়ে ভয় দেখানোর পদ্ধতি অনুযায়ী শিশুদের লালন পালন করলে তাদের অন্তরে অনেক ভুল বিশ্বাস ও কুসংস্কার জন্ম দেয়। ভিত্তিহীন বস্তুর প্রতি ভয় সৃষ্টি হয়। এমনও হতে পারে যে যেসব ভিত্তিহীন বিষয়কে আমরা তাদের সামনে বিকৃতভাবে উপস্থাপন করেছি, সেগুলোকে তারা বড় হয়েও বাস্তব মনে করে চরম অজ্ঞতা ও বোকামির মাঝে রয়ে যাবে। অথবা বড় হওয়ার পর তারা বুঝে যাবে এতদিন আমরা তাদের যা শুনিয়েছি সব মিথ্যা ও ভিত্তিহীন। তখন তাদের মনে হবে আমরা তাদের প্রতিপালন ঠিকভাবে করিনি। মিথ্যা ও ভিত্তিহীন কিস্সা কাহিনী শুনিয়ে তাদের বড় করেছি, ফলে তাদের মনে আমাদের প্রতি সম্মান ও আস্থা কমে যাবে।
এক, শিশুদের খেলাধুলা নির্ণয়ে আমাদের সহযোগিতা করতে হবে। ছোট শিশুদের জন্য তাদের উপযোগী খেলা এবং বড় শিশুদের জন্য তাদের উপযোগী খেলার পরিবেশ সৃষ্টি করতে হবে। কন্যা শিশুদের জন্য তাদের উপযোগী খেলার ব্যবস্থা করতে হবে, এমন যেন না হয় যে মেয়েরা ছেলেদের খেলা খেলছে অথবা ছেলেরা মেয়েদের খেলা খেলছে। 2, মেয়ের মাঝে কোনো উত্তম গুণ দেখতে পেলে মায়ের উচিত সবার সামনে মেয়ের প্রশংসা করে তাকে সম্মানিত করা, তার পিতার সামনে, পরিবারের অন্যান্য সদস্যদের সামনে, তার শিক্ষিকা ও সহপাঠীদের সামনে, সবার সামনে তার গুণের কথা আলোচনা করা। এতে মেয়ে সে গুণের ওপর অটল থাকার এবং এ ধরনের আরও গুণ অর্জন করার প্রেরণা পাবে। 3, সন্তানের সুষ্ঠু লালন-পালনের জন্য প্রত্যেক মায়ের উচিত সন্তানের জন্য এমন শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা যেখানে খুব গুরুত্ব সহকারে কুরআন শিক্ষা দেওয়া হয় এবং মুখস্থ করানো হয়। পাশাপাশি নবী এর সুন্নাহ ও আদর্শ শিক্ষা দেওয়া হয়। প্রয়োজনীয় ফিকহি মাসালা ও হাদিসে বর্ণিত নবী এর দুয়া ও আসকার শেখানো হয়। যেসব প্রতিষ্ঠানে সহশিক্ষা দেওয়া হয় সেসব প্রতিষ্ঠানে মেয়েদের পড়ানো থেকে যথাসম্ভব বেঁচে থাকতে হবে। অন্যথায় মেয়েরা বড় হওয়ার পরেও সহশিক্ষা ও নারী পুরুষের অবাধ মেলামেশাকে স্বাভাবিক বা হালকা মনে করতে পারে। সন্তানদের প্রতি মাতাপিতার অন্যতম কর্তব্য হচ্ছে সর্বদা সন্তানদের গতিবিধির ওপর নজর রাখা, বিশেষ করে তাদের শারীরিক ও মানসিক সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত তার সমাধানের ব্যবস্থা গ্রহণ করা। সন্তানদের সার্বিক অবস্থার উপর নজর না রাখলে তাদের সমস্যার ব্যাপারে জানতে অনেক দেরি হয়ে যায়, কারণ অনেক সমস্যা এমন আছে যেগুলো গুরুতর হওয়ার পূর্বে সাধারণত চোখে পড়ে না। তাই সমস্যা গুরুতর হওয়ার পূর্বেই সমাধান করতে চাইলে শিশুদের প্রতি খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। নবী শিশুদের জন্য বদদুয়া করতে নিষেধ করেছেন, বলেছেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইউসআলু ফিহা আতাউ হায়াস্তাজিবু লাকুম। তোমরা নিজেদের বিরুদ্ধে, সন্তান সন্ততির বিরুদ্ধে, ধন সম্পদের বিরুদ্ধে বদদুয়া করো না, কেননা এমন হতে পারে যে তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন একটি সময় পেয়ে বসো যখন আল্লাহর কাছে যা প্রার্থনা করা হয় তা কবুল করা হয়, অতএব সে সময় বদদুয়াও কবুল হয়ে যাবে। নবীজি এর এই নির্দেশনা আমাদের সব সময় অনুসরণ করতে হবে। রাগের মুহূর্তে সন্তানদের জন্য বদদুয়া করা থেকে বেঁচে থাকতে হবে, বরং রাগের মুহূর্তেও সন্তানদের জন্য দোয়া করার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের। আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা তার 2 সন্তান নিয়ে আয়েশার কাছে আসলেন। আয়েশা তাকে 3টি খেজুর দিলেন। মহিলাটি তার 2 সন্তানকে একটি করে খেজুর দিয়ে তৃতীয় খেজুরটি নিজের জন্য রাখলেন। সন্তানদ্বয় নিজেদের খেজুর খাওয়ার পর মায়ের খেজুরের ওপর নজর দিল। এতে মা খেজুরটিকে 2 টুকরা করে সন্তানদ্বয়ের মাঝে ভাগ করে দিলেন। নবীজি আসার পর আয়েশা তাকে ঘটনাটি শোনালেন। তখন নবীজি বললেন, ওয়ামা ইউজিবুকি মিন দালিক লাকাদ রহিমাহাল্লাহু বিরহমাতিহা সবিয়াইহা। বিস্মিত হওয়ার কি আছে? সন্তানের প্রতি মায়ের ভালোবাসা তো এমন হওয়াই স্বাভাবিক। সে তার সন্তানদ্বয়ের প্রতি দয়াপরবশ হওয়ার কারণে আল্লাহ তার প্রতি দয়াপরবশ হয়েছেন। সন্তানের প্রতি মায়ের দরদ ও ভালোবাসা কেমন হওয়া চাই সে ব্যাপারে রাসূল শিক্ষা দিয়েছেন এই হাদিসে। পেটের ক্ষুধা মানুষের জন্য যতটা না পীড়াদায়ক, তার চেয়ে বেশি পীড়াদায়ক হল মমতা ও ভালোবাসা থেকে বঞ্চনার ক্ষুধা। কারণ পেটের ক্ষুধার কারণে মানুষের মৃত্যু ঘটতেও পারে, নাও ঘটতে পারে, কিন্তু মমতা ও ভালোবাসা থেকে বঞ্চনা অনেক সময় ব্যক্তির দিনের মৃত্যু ঘটাতে পারে, ফলে তার দুনিয়া ও আখিরাত উভয় জাহান বরবাদ হয়ে যায়। সুতরাং সন্তানদের প্রতি মমতা ও ভালোবাসা প্রদর্শনে কোনরূপ ত্রুটি করা যাবে না। অনেক সময় মায়ের তাকদিরে আল্লাহ তাআলা বৈধব্য অথবা অভাব অনটন লিখে রাখেন। তখন মায়ের জন্য সবচেয়ে কল্যাণজনক কাজ হচ্ছে খুশি মনে আল্লাহর ফয়সালা ও তাকদিরকে মেনে নেওয়া এবং এই বৈধব্য ও দারিদ্র্যকে তার ও পরিবারের দুর্বলতার কারণ মনে না করা। এমন পরিস্থিতিতে মায়ের কর্তব্য হচ্ছে এই দুর্বলতাকে শক্তিতে পরিণত করা এবং সন্তানদের মনে উচ্চ মনোবল, ধীরতা ও পর অমুখাপেক্ষিতা সৃষ্টি করা। মানুষজনের পক্ষ থেকে যে দান খয়রাত আসে তা সন্তানদের থেকে গোপন রাখতে হবে, যাতে তারা অন্যদের সামনে নিজেদের ছোট ও হীন মনে না করে। নিয়মিত কোরআনের আয়াত নিয়ে তাদাব্বুর ও চিন্তা গবেষণা করতে হবে। তাফসির গ্রন্থসমূহ থেকে জ্ঞান অর্জন করতে হবে। রাসূলের হাদিস এবং সালাফগণের বাণীসমূহ থেকে শিক্ষা লাভ করতে হবে। অতঃপর সে অনুযায়ী আমল করতে হবে। এতে আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন এবং এটাই আমাদের অনুষঙ্গ ও আমাদের আশেপাশের লোকদের মুক্তি, সুরক্ষা ও তাওফিকের কারণ হবে। সূরা কাহাফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما
وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا আর প্রাচীরের ব্যাপার সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের এর নিচে ছিল তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ সুতরাং আপনার পালনকর্তা দয়াবশত ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ মতে এটা করিনি আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন এই হল তার ব্যাখ্যা যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন চরিত্র আয়াতের তাফসিরে সাআদি বলেন আল্লাহ তাআলা সৎকর্মপরায়ণ বান্দাকে তার সন্তান সন্ততি ও পরিবারকে হেফাজত করেন এটা সৎকর্মের বিশেষ একটি লাভ যার উপকারিতা পরিবার পরিজনও ভোগ করে এবং সৎকর্মের কারণে এমন এমন উপকারও হয় যা আমরা সরাসরি দেখতে পাই না সহি মুসলিমে আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে রাসূল ইরশাদ করেছেন ইযা মাতাল ইনসানুন কতআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জানিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু মানুষ যখন মরে যায় তখন তার সকল আমলের সওয়াব বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত সেই তিনটি আমল হল সদাকায়ে জারিয়া উপকারী জ্ঞান এবং সৎকর্মপরায়ণ সন্তান যে তার জন্য দোয়া করে সেই মা সফলকাম যিনি নিজের সন্তানদের সৎকর্মশীল করে গড়ে তোলার জন্য চেষ্টা করেন এবং তাদের সবসময় মনে করিয়ে দেন যে তাদের সৎকর্মপরায়ণতা তাদের পিতামাতার এবং তাদের পরবর্তী সন্তানদের সফলতার কারণ হবে এবং এই সফলতার ধারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে মহিলা সমাজসেবী হলে ভালো এটা আল্লাহর বিশেষ নিয়ামত তবে তার সার্বক্ষণিক চিন্তা যদি সামাজিক বন্ধন রক্ষা করা এবং পরিচিত অপরিচিত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবার সাথে সম্পর্ক রাখার পেছনে ব্যয় হয় তার ফলাফল খুব ভয়াবহ হয় এতে সন্তান ও পরিবারের সাথে তার দূরত্ব সৃষ্টি হয় এবং পারিবারিক কর্তব্য বিঘ্নিত হয় তাই সমাজসেবী মায়ের উচিত সমাজসেবার পেছনে অতিরিক্ত সময় না ব্যয় করে পরিবার ও সন্তানদের যথেষ্ট সময় দেওয়া এবং তাদের যথাযথ যত্ন নেওয়া জীবন থেকে নেওয়া ১ জীবন পিতামাতা ও পরিবারের সাথে সুন্দর তবে স্বামীর সাথে তা আরও সুন্দর ও উপভোগ্য নারী আপাদমস্তক রহস্যাবৃত একটি সত্তা যার রহস্য উন্মোচন করার নির্ধারিত কোনো পন্থা নেই তবে যতবার তার রহস্য উন্মোচনের চেষ্টা করা হয় প্রতিবারে নতুন নতুন স্বাদ ও বিনোদন উপভোগ করা যায় পিতা ও মাতা কন্যা সন্তানের সুখ ও সফলতার দুই ডানা মা একটি ফুল সন্তানরা তার সুবাসে সুবাসিত হতে সেই ফুল ছিঁড়ে নেয় অতঃপর মা সন্তানদের জন্য তাদের মাঝেই জীর্ণশীর্ণ হয়ে শুকিয়ে যায় কিন্তু তার উপকারিতা ও সুঘ্রাণ বহাল থেকে যায় কন্যা সন্তানের বিবেক ও বুদ্ধি গঠিত হয় পিতাকে দেখে দেখে আর তার মনন ও মানসিকতা গঠিত হয় মাকে দেখে দেখে মেয়ে যখন লক্ষ্য করে যে তাকে কেউ তেমন গুরুত্ব দেয় না তখন সে রূপসজ্জা ও বিলাসিতার প্রতি ঝুঁকে পড়ে মেয়ে সেই ব্যক্তিকে তার সবটুকু দিয়ে দেয় যে তাকে গুরুত্ব দেয় মা যদি মেয়ের জন্য মেয়ের কল্যাণের জন্য চিন্তা ফিকির করে তা যেন নিজের কল্যাণের জন্যই চিন্তা ফিকির করে কন্যা শিশুর মন আনন্দে নেচে ওঠে তখন যখন মা তার প্রতি সহানুভূতি প্রদর্শন করে এবং পিতা তার প্রশংসায় পঞ্চমুখ হয়